রাজ্যের ভোটার তালিকায় সেখানে ফের বাংলাদেশিদের অস্তিত্ব। হ্যাঁ, কোচবিহারের পর এবার পূর্ব বর্ধমান আর মুর্শিদাবাদের ভোটার তালিকায় তো জীবিত ব্যক্তিকে মৃত করা হয়েছে। ভোটার তালিকায় ভূতের দাপাদাপি সামনে আসতেই শুরু শাসক বিরোধী তরজা। দক্ষিণবঙ্গের ভোটার তালিকায় উত্তরের ভোটারের নাম আগেই দেখেছে বাংলার মানুষ। এবার বাংলাদেশের বাসিন্দার নাম দেখা গেল পূর্বস্থলী উত্তরের কালেকাতলায়। ভৃগুরাম দাস বাংলাদেশে থাকলেও তার স্ত্রী ও ছেলে এদেশের বাসিন্দা। এই ঘটনায় জালিয়াতি করে নাম তোলানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের। ভৃগুরাম দাস তার এখন জমি জায়গা, তার ভাই আছে, সেখানে থাকে, তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তবে ভৃগুরাম দাস আগে দেশেই থাকতেন বলে দাবি তার স্ত্রীর। এইখানে থাকতো, এইখানে সবকিছু হওয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল, তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টার পেয়েছে, সে এইখানে থাকে। এবার জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় দেখানো হলো মৃত, এমন ছবি ধরা পড়লো মুর্শিদাবাদের জলঙ্গিতে। ভোটার লিস্টে 435 নম্বর সিরিয়ালে যে নাসির বিশ্বাসের নাম আছে, আমরা যখন দেখছি সেটা দেখছি ডিলিটেড, জীবিত অথচ তাকে মৃত দেখানো হচ্ছে। যা দেখার পর রীতিমতো দুশ্চিন্তায় নাসির বিশ্বাস। হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই, তারপর থেকে আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কিভাবে কাটলো। সবটাই শাসক দলের চক্রান্ত বলে দাবি বিজেপির। ওখানকার ভিডিও, ওখানকার স্টাফ, সরকারি স্টাফ, শাসক দলের অঙ্গুলি হিলনে এইসব কাজ হচ্ছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভুতুরে ভোটারের তালিকা, কিন্তু ভোটার লিস্ট তৈরি বা সংশোধন করেন তো সরকারি কর্মীদের সঙ্গে শাসক দলের কর্মীরা। তবু কি করে এত গন্ডগোল? শাক দিয়ে কিন্তু আর মাছ ঢাকা যাচ্ছে না। রিপাবলিক বাংলা। এবার পঞ্চায়েতে জন্মের শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ। পঞ্চায়েত থেকে দেওয়া প্রায় 1100 শংসাপত্রের কোনো নথি সংরক্ষিত হয়নি দপ্তরে। কেন সংরক্ষণ করা হয়নি? যথাযথ উত্তর দিতে না পেরে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত কর্মী। দুর্নীতি ঠেকাতে থানায় অভিযোগ দায়ের করছেন পঞ্চায়েত প্রধান। বুঝুন কাণ্ড। জানিয়ে শোরগোল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া ব্লকের হৃদয়পুর পঞ্চায়েতে। একের পর এক জাল সার্টিফিকেট প্রদান করেছে নদিয়ার চাপড়া পঞ্চায়েত, আর যার কোনো নথি কিন্তু কোনো রেজিস্টারে নেই। এমনই চাঞ্চল্যকর ঘটনা নদিয়ার চাপড়া থানা এলাকায়। অভিযোগ প্রায় 2 বছর ধরে পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যদের চোখে ধুলো দিয়ে নাকি প্রায় 1100 জনের জন্মের শংসাপত্র ইস্যু করা হয়েছে, যেগুলোর কোনো তথ্য সংরক্ষণ হয়নি। কাঠগড়ায় চাপড়ার হৃদয়পুর পঞ্চায়েতের কর্মী আশিস কর্মকার। আগে ক্যাজুয়ালি দেওয়া হতো লিখিতভাবে, এখন তো তা না, এখন তো ডিজিটাল, এখন লগ ইন পাসওয়ার্ড দিয়েই সমস্ত কিছুটা করা হয়। কিন্তু লগ ইন পাসওয়ার্ডগুলো তার ফোনেই ছিল, ভিএল এর ফোনেই ছিল, উনি ইউজ করে মিসইউজ করে সব কিছুতে উনিই করেছেন। যদিও এ বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট আধিকারিক, শোকজ করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান। যে ফেক বার্থ সার্টিফিকেট ইস্যু করেছে, তো আন্ডার সেকশন 318, 336, 340, 341 বিএনএসে কেস রেজিস্টার হয়েছে আর তদন্ত চলছে। একজন সামান্য পঞ্চায়েত কর্মীর এভাবে সকলের চোখে ধুলো দেওয়ার সাহস হলো কিভাবে? নাকি পুরোটাই আই ওয়াশ? এর সঙ্গে জড়িত রয়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও। দেখুন, পঞ্চায়েতের একজন কর্মীর সাহস নেই 1100 বার্থ সার্টিফিকেট দেওয়ার। এর পেছনে একটা বড় মাথা বা বড় একটা চক্র কাজ করছে। যদিও অভিযোগ মতো প্রশাসন ব্যবস্থা নেবে বলে আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। প্রধান নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। তদন্ত করে যদি দেখা যায় এছাড়াও কেউ যুক্ত আছে, নিশ্চয়ই আইনের মধ্যে চলবে। এখানে কোনো কাউকে বাঁচানোর কোনো প্রশ্নই নেই। তদন্তে উঠে এসেছে শুধু জেলার নয়, ভিন রাজ্যের মানুষের নামেও জন্ম শংসাপত্র দেওয়া হয়েছে। আদৌ কি পুলিশ খুঁজে বের করতে পারবে অভিযুক্ত পঞ্চায়েত কর্মীকে? নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপের নামে এবার অসাধু ব্যবসায়ীদের জরিমানায় ব্যাপক ছাড়।
এক ধাক্কায় জরিমানা কমানো হলো প্রায় 2.5 লক্ষ টাকা। পাশাপাশি মাত্র 1 কাঠা জমিতেও 3 তলা বাড়ি তৈরিতে ছাড়পত্র দেওয়ার কথা জানালেন মেয়র। পুরসভার নয়া নিয়মে অবৈধ নির্মাণে কি তোল্লাই দিচ্ছেন না মেয়র? যত ইললিগাল বাড়ি তৈরি হয়েছে যার জরিমানা 3,27,000 টাকা, সেই জরিমানা 1 লাফে মাত্র 42,000 টাকা করা হয়েছে। মুখে বলা হচ্ছে অবৈধ নির্মাণ রুখতে পদক্ষেপ, বাস্তবে অবৈধ নির্মাণের জরিমানায় বড় সড় ছাড় কলকাতা পুরসভার। এতদিন অবৈধ নির্মাণ সামনে এলে জরিমানা গুনতে হতো 3,27,000 টাকা। সেই জরিমানার অঙ্কই এক ধাক্কায় কমে হলো 42,000 টাকা। অবৈধ নির্মাণ রুখতে যেখানে প্রশাসনের আরও কড়া হওয়া প্রয়োজন ছিল, সেখানে কেন এই ছাড়? মেয়রের যুক্তি, ছাড় দিলেই নাকি নিয়ম মানবে অসাধু ব্যবসায়ীরা। এখানেই শেষ নয়, এবার থেকে মাত্র 1 কাঠা জমি থাকলেই বহুতল নির্মাণে অনুমোদন দেবে পুরসভা। নির্মাণ করা যাবে 3 তলা বাড়ি, কিন্তু এত ছোট জায়গায় নির্মাণে আদৌ মানা যাবে দমকলের নিয়ম? এটাতে যেরকম মানুষের সুবিধা হবে, তেমনি মানুষ আইন মেনে চলে। আমি এমন আইন করব যে আইনটা খুব স্ট্রিক্ট, আর সেই আইনটা মানুষ মানতে পারবে না, তাহলে সেই আইনটার কোনো মূল্য থাকে না। এভাবে নিয়মে ছাড় দিয়ে অবৈধ নির্মাণে তোল্লাই দিচ্ছেন না তো মেয়র? নেপথ্যে কি রয়েছে অন্য কোনো কারণ? মানুষের নিরাপত্তার কথা কোথাও ভাবা হলো না, এবং দেদার প্রমোটিং যাতে হতে পারে, সেই জন্য এরকম একটা বেআইনি বিষয়কে আইনি স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। এরপর মানে আপনি নিশ্চিন্ত মনে চতুর্দিকে প্রমোটার রাজ থাকবে। শহরে অবৈধ বহুতল নিয়ে দুর্ঘটনার শেষ নেই, অথচ অবৈধ নির্মাণে জরিমানা কমিয়ে কাদের সাহায্য করতে চাইছেন মেয়র? রিপাবলিক বাংলা। আরিয়া দহের ত্রাস, তৃণমূল নেতা জয়ন্তের কীর্তিতে ঘুম উড়েছিল পুলিশ প্রশাসনের। সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের একবার এই জয়ন্তের কীর্তিতে ধুমধুমার কামারহাটি পুরসভায়। শাসক দল ঘনিষ্ঠ এই জয়ন্তর বিরুদ্ধে এবারে ঠিকা কর্মীকে মারধরের অভিযোগ। পরিবারকে কটূক্তির প্রতিবাদ করায় শাসক ঘনিষ্ঠের রোষে পড়েন বৃদ্ধ মানুষটি। মারধরের পাশাপাশি গুলি করার হুমকির অভিযোগ এই জয়ন্তের বিরুদ্ধে। বেলঘরিয়া থানায় তাকে গ্রেফতার করলেও একদিনের মধ্যেই জামিনে মুক্ত। বাংলা জুড়ে এভাবেই কি দাপিয়ে বেড়াবে দুষ্কৃতীরা? ঠিক হয়ে যাচ্ছে, হাত দিলে আর মেরেছে, এইসব হাত তুলতে পারছি না, এই পাঁজে লেগেছে। আমার স্বামী দিনের পর দিন কাজে যায়, কাজে গেলে ওকে বসিয়ে রাখে, কাজ করায়, অথচ হাজিরা দেয় না। এবার ওকে বলে যে তোমায় কোন বাবা হাজিরা দেয় দেখবো। তখন ও ছুটে গিয়ে ওয়াই সাহেব বলে একজন আছে, তাকে বলে। ও তখন সেই রাগেতে অনেক দিন ধরে ফুঁসছিল। 25 তারিখে আমার স্বামীকে হঠাৎ কোথাও কিছু নেই এমন মার মেরে। আমার কাছে কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে আমার স্বামী যে কষ্টটা পাচ্ছে তার জন্য সুবিচার। আমি তো টেরই পাইনি। মুশকিলটা তো হচ্ছে এখানে নিঃশব্দে সব কাজ হচ্ছে। সে মেরেছে, সে মার খেয়ে এখানেই ছিল, আর আমি ওপরে বসে আছি। সেই অভিযোগ জানাতে এসছে 3 দিন পরে। ঘটনা যে ঘটেছে কিনা আমি তাও ঠিক মতো বুঝতে পারছি। তদন্ত করা আমার কিছু নেই, কি তদন্ত করবো? তদন্ত তো ওখানে শেষ, 3 দিন পরে এসছে। তাহলে যখন অভিযোগ করেছে থানাতে তার বিচারের জন্য, সেখানে আমি নিশ্চয়ই আর হস্তক্ষেপ করবো না। সেখানে যে পুলিশ গ্রেফতার করার একদিনের মধ্যে জামিন পেয়েছেন, এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে অনেক আগেই পৌরসভার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পৌরসভা কেন আজ অবধি ব্যবস্থা নেয়নি, বা সেই ব্যক্তির প্রতি কি দুর্বলতা আছে সেটা আমাদের জানা নেই। নিশ্চয়ই মধ্যে বড় কোনো হাত আছে, নাহলে এত সাহস পায় কোথা থেকে? এই উত্তর তো আমাদের চেয়ারম্যানকে দিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।